শুভ জন্মদিন বন্ধু। আজ না তোমার বার্থডে? ট্রিট কবে দিবা বলো? আরে বেটা, এসব জন্মদিন বলতে কিছুই নাই, এগুলা জায়েজ না। যা বাঘ। হুম, আসছে আমার ধার্মিক। আমার বার্থডে আসলে তো ঠিকই জন্মদিনের ট্রিট চাইবা। বল, ট্রিট দিবি নাকি আরেকটা গুশি খাবি? এই বেটা, তুই এমন করস কেন? আচ্ছা, যা দিব। ইয়েস, হাউ টু মেক অ্যানিমেটেড কার্টুন ভিডিওস অন মোবাইল ফোন। সো এরকম ভিডিও তৈরি করার জন্য আপনাকে একটা অ্যাপ ইনস্টল দিতে হবে যার নাম প্লটাগন স্টোরি। ইটস অ্যাভেলেবল বোথ অন অ্যাপল স্টোর অ্যান্ড গুগল প্লে স্টোর। সো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, যদি আপনি মনে করেন এই অ্যাপটা ইনস্টল দেওয়ার পর জাস্ট ক্লিক করবেন ভিডিও হয়ে যাবে, তাহলে আপনি ভুল বুঝতেছেন, কারণ এখানে হান্ড্রেডস অফ অপশন আছে অ্যান্ড আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন। তো ফার্স্টে অ্যাপটি ওপেন করার পর এইরকম কিছু অপশন আসবে। এখানে প্লটাগন অ্যাপ দ্বারা তৈরি কিছু স্যাম্পল ভিডিও আছে, এছাড়াও আরও অনেক অপশন আছে। চাইলে দেখতে পারেন, আবার স্কিপ করতে পারেন, তেমন কোনো প্রবলেম নেই। তবে আমাদের প্রধান কাজ হলো এই অপশনে। এখানে ক্লিক করার পর আমরা অ্যাজ অলওয়েজ কিছু রিসেন্ট পোস্ট যেগুলো আছে ওগুলো দেখতে পারবো। তবে নিউ প্রজেক্ট এডিট করতে আমাদেরকে ক্রিয়েট নিউ প্লটে ক্লিক করতে হবে। সো দ্যাটস ইট। এই জায়গায় যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় আমাদের সব কিছু কাস্টমাইজ করতে হবে। স্টার্ট বাই অ্যাডিং এ সিন। সো সিন অ্যাড করার জন্য এই বাটনে ক্লিক করলাম। এখন লক্ষ্য করলে দেখবেন নিচের দিকে একটা নিউ অপশন যুক্ত হয়েছে, বাট নো সিন এনিওয়্যার। এনিওয়ে, সিন অ্যাড করার জন্য এই সিন বাটনে ক্লিক করলাম। দেন এখানে অনেকগুলো সিন ফ্রি এবং অনেকগুলো পেইড সিন দেখতে পারবেন। আবার আরও নিউ সিন ডাউনলোড দিতে পারবেন, লাইক দ্য থিয়েটার ব্যালকনি, দ্য লাউঞ্জ এরিয়া অ্যান্ড সো অন। আর পেইড সিনগুলোর দিকে নাই বা গেলাম। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করলে দেখতে পারবেন যে কিছু কিছু সিনের নিচে পিপুল সাইন দেওয়া আছে। এই সাইনের মানে হলো আপনি যে প্লেসে ভিডিওটা তৈরি করবেন ওই প্লেসে আপনার মেইন ক্যারেক্টার ছাড়া অন্য কোনো ক্যারেক্টার উপস্থিত থাকবে কি না। সো যদি ওই সাইনটা থাকে তাহলে বুঝতে হবে ওই ইন্ডিভিজুয়াল একটা সিনের মধ্যে আপনি এক্সট্রা পাবলিক অ্যাড করতে পারবেন। অ্যান্ড এক্সট্রা পাবলিক অপশনটা যদি আপনি এনেবল করে দেন তাহলে আরেকটি অপশন দেখতে পারবেন, অ্যাটেন্টিভ এবং নন অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভের মানে হলো যে আপনি যে ক্যারেক্টারগুলো আছে মেইন ক্যারেক্টার, ওই ক্যারেক্টারের দিকে পাবলিকগুলো অ্যাটেন্টিভ হয়ে থাকবে নাকি তারা তাদের নিজেদের কাজ করবে, আই মিন নট অ্যাটেন্টিভ। দেন আসি ক্যামেরা মোডে। এই ক্যামেরা সাইনটিতে ক্লিক করলে অনেকগুলো মুড দেখতে পারবেন, যেমন এস্টাবলিশিং শর্ট মুড, লেফট মুড, মুভিং রাইট মুড, ফরওয়ার্ড মুড। সো এখান থেকে যে কোনো একটা শর্ট পছন্দ মতো চুজ করে নেবেন। তারপর আছে এই ক্যারেক্টারে ক্লিক করলে অনেকগুলো ক্যারেক্টার আছে, পেইড আছে, ফ্রি আছে, যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আপনি চাইলে নিজের ইচ্ছা মতো দাড়ি, মুছ, কাপড় চোপড় দিয়ে নিউ ক্যারেক্টার ক্রিয়েট করতে পারবেন। তো ক্যারেক্টার এড করার পর এখন জাস্ট ডায়লগ এড করার পালা। ডায়লগ এড করার জন্য সিম্পলি এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পর দেখবেন নিচের দিকে একটা অপশন আছে। সো এখানে জাস্ট প্রথমে যেই ক্যারেক্টারটা ডায়লগটা বলবে তাকে সিলেক্ট করে দিবেন। তারপর সেই ডায়লগটা বলার সময় ওই ক্যারেক্টারের মুখের এক্সপ্রেশনটা কেমন হবে সেখানে এই নিউট্রাল আছে দেওয়া। এই নিউট্রালটা চেঞ্জ করে এখান থেকে অনেকগুলো অপশন আছে, যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনি টাইপ করে ডায়লগ লিখে দিতে পারেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে কিন্তু বাংলা ডায়লগ সাপোর্ট করে না। লিখে দিলে টাইপ করলে বাংলা ডায়লগ সাপোর্ট করবে না। সো এর জন্য আপনাকে এই রেকর্ড বাটন থেকে জাস্ট ডায়লগটা আপনি রেকর্ড করে অ্যাড করে দিবেন। তবে আপনি ইংলিশ যে কোনো ভাষায় রেকর্ড করে ডায়লগ অ্যাড করতে পারেন। সো রেকর্ড করার জন্য এই লাল বাটনে ক্লিক করবেন। লাল বাটনে ক্লিক করার পর রেকর্ড হয়ে গেলে এই সবুজ বাটনে রাইট বাটনে ক্লিক করলে ডায়লগটা অ্যাড হয়ে যাবে। তো অ্যাড করার পর এখানে আরেকটা অপশন আছে ঠিক আগের মতোই, ক্যামেরা মুড। এই ক্যামেরা মুডে ক্লিক করলে অনেকগুলো মুড আছে, এখানে ডায়লগ মুড আছে। চাইলে আপনি মুভিং লেফট, মুভিং রাইট, অনেকগুলো মুড থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে যে অপশনটা আছে ওইটা হলো টেক্সট অপশন। এই টেক্সট বাটনে ক্লিক করলে এ বাটন আছে যেটা, ওইটাতে ক্লিক করলে একটা অপশন আসবে। এখান থেকে জাস্ট আপনি টেক্সট টাইপ করে লিখে দিবেন। তারপর ওইটা সেন্টারে থাকবে নাকি রাইটে থাকবে ওইটা সিলেক্ট করে দিতে পারেন। তারপর সাইলেন্ট থাকবে নাকি কোনো কিছু
আওয়াজ হবে ওইটাও সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে। এই টেক্সট বাটনটা হলো মূলত আপনি যদি আপনার ভিডিওর মধ্য জায়গায় কোনো একটা ক্লিপ অ্যাড করতে চান, লাইক যে এই পর্ব 1 পর্ব 2 এরকম যে ক্লিপগুলো আসে কোনো একটা ফিল্মের মধ্যে, ওইরকম কিছু ক্লিপ অ্যাড করতে পারবেন। এরপরের অপশনটা হলো বিভিন্ন ধরনের অ্যাক্টিং। এই বাটনে ক্লিক করলে একটা অপশন আসবে। সো এখান থেকে যদি আপনি ফার্স্টে ক্যারেক্টারটা সিলেক্ট করে দিবেন, কোন ক্যারেক্টার ওই অ্যাক্টিংটা করবে, তারপর অ্যাক্টিং কি করবে, কাউকে তাপ্পড় মারবে নাকি শেক করবে, পুশ করবে নাকি টিজ করবে নাকি কাতুকুতু দিবে, ওই রকম কিছু অপশন আছে। সো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর জাস্ট আর কিছুই করা লাগবে না। সো এখানে যদি আপনি চান যে এই অ্যাকশনটার জন্য একটা সাউন্ড ইফেক্ট, লাইক আপনি যদি কোনো থাপ্পড় মারেন, থাপ্পড় মারার জন্য একটা সাউন্ড ইফেক্ট করতে চান, তাহলে এই যে আরেকটা বাটন আছে এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পর দেখবেন সাউন্ড ইফেক্ট নামে একটা অপশন আছে। এখানে সাউন্ড ইফেক্টে ক্লিক করলে অনেকগুলো সাউন্ড ইফেক্ট আসবে। সো আপনি যে অ্যাকশনটা জাস্ট অ্যাড করেন ওই অ্যাকশনটার করসপন্ডিং একটা সাউন্ড থাকবে, ওই সাউন্ডটা আপনি অ্যাড করে দিতে পারবেন। আমি যে কোনো একটা সাউন্ড ইফেক্ট জাস্ট অ্যাড করে দিলাম। সো এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন যাতে আপনার সাউন্ডটা আগে থাকে, আবার অর্থাৎ যেই অ্যাকশন লেয়ারটা আছে ওই অ্যাকশন লেয়ারের পূর্বে সাউন্ড ইফেক্টের লেয়ারটা থাকে, তাহলে আপনার যেই সাউন্ডটা থাকবে ওইটা অ্যাকশনের সাথে ম্যাচ করবে। তো তার জন্য আপনি জাস্ট এইটাকে ধরে বাম দিকে টান দিবেন, তারপর এইখানে ক্লিক করে এটা উপরের দিকে নিয়ে যাবেন। সো এখানে আরেকটা জিনিস করতে পারবেন, এটাকে বাম দিকে নিলে এটাকে ক্রস করে ডিলিট দেওয়ারও অপশন আছে। সো এটাও করতে পারবেন। তারপর আছে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই বাটনে ক্লিক করলে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন। সো মিউজিক অ্যাড করার ক্ষেত্রে আমি বলবো আপনি জাস্ট প্রথমে যাবেন, প্রথমে গিয়ে জাস্ট এই মিউজিক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখান থেকে একটা মিউজিক অ্যাড করে নেবেন। এখানে দেখবেন আপনার সব কিছু লিমিটেড থাকবে। আপনি যদি গেট মোর মিউজিক বা গেট মোর ইফেক্টস, গেট মোর অ্যাকশন যদি ক্লিক মারেন, তাহলে আরও অনেকগুলা অ্যাকশন সাউন্ড ইফেক্টস মিউজিক ডাউনলোড হবে। সো এগুলোও আপনারা অ্যাড করতে পারবেন। এভাবে একের পরে এক সিন, ডায়লগ, দেন সাউন্ড ইফেক্ট অ্যাড করলে তৈরি হয়ে যাবে একটা অ্যানিমেটেড কার্টুন ফিল্ম, অ্যান্ড দ্য কার্টুন ফিল্ম উইল লুক লাইক দিস। এই বলতো H2O কি? H2O? স্যার এই নামে তো ঢাকায় একটা রেস্টুরেন্ট ছিল। সবশেষে এডিটিংয়ের পর ভিডিও সেভ করার জন্য নিচের দিকে এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করলে ভিডিওটা অটোমেটিক্যালি এক্সপোর্ট হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এখানে বাম দিকে কিছু অপশন আছে, যেমন সাবটাইটেল থাকবে কি না, তারপরে GIF মোড, স্টার্ট পুশ, এগুলো জাস্ট চেক করে নিলেই হয়। সো ভিডিও এক্সপোর্ট করার পর ভিডিওকে আরও প্রফেশনাল লুক, আরও আই ক্যাচিং লুক দিতে আমি রিকমেন্ড করবো আপনি বিভিন্ন মোবাইল এডিটর যেমন কাইনমাস্টার, পাওয়ার ডিরেক্টর, ওইগুলোতে এডিট করে বিভিন্ন সাউন্ড ইফেক্ট ইউজ করলে আপনার ফিল্ম বা আপনার যে কার্টুন ভিডিওটা ওটা আরও আই ক্যাচিং হবে। সো এই ছিল আজ। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন টেক কেয়ার।